দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি একটা দোয়া চাইতেছি, সেটা হলো আমাদের ইব্রাহিম সাহেব হুজুর, উনি অপারেশনের হয়েছে, অপারেশনের রোগী অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমার তো আসলে এই এলাকায় এত আশা হয়েছে, ওই বাগমারার হুজুর বাঁচা থাকতে, ইয়া না নুরুজ্জামান হুজুর বাঁচা থাকতে, উনি আমি মাহফিলে না এলেও আমাকে খানার দাওয়াত দিয়ে আনতো দুপুরবেলায়, যে খায়া জানে এইরকম মহব্বত করতে। তাই এই চিপা চাপা কোনো এলাকার মানে কোনো গ্রাম বাদ নাই যেখানে আসা হয় নাই। এই হিসেবে এই এলাকার এই যে হাজী সাহেব আছে, দুলা ভাই আছে, ওনারা আছে, হুজুর বড় হুজুর আছে, এই পুরান মানুষ যারা আছে দাড়ি চুল পাকা আজাদের, এদের সাথে আমার একটা আত্মীয়তার মতো সম্পর্ক একেবারে। যাদের অনেকে চলে গেছে, ওই যে মা ক্লথের মা বস্ত্রালয়ের হাজী সাহেব মুখলেসের সাহেবের অবস্থা এরকম ছিল যে উনি তো ইন্তেকাল করছে, যতদিন বাঁচা ছিল উনি প্রতি মাসে আমারে না দেখলে আমার খবর রাখতো যে এই পথ দিয়ে কোন দিক দিয়ে যাম, এই দোকানে ঢুকতে হইব, খাইতে হইব, দেখা করতে হইব। এইরকম মহব্বত এই হোমনাবাসীর সাথে আমার পুরানা এক মহব্বত। আমিও তো এখন দুর্বল হয়ে গেছি হাসিনার বরকতে, আমারও চুলদারি সব সাদা হয়ে গেছে, চলতেও কষ্ট হয়। আমার উপরে যে অত্যাচার যেখানে এরা করছে, তা যাই হোক, আল্লাহ তাআলা এই দেশ, এদেশের মানুষ মুসলমানদেরকে আল্লাহ পাক নিরাপত্তার জিন্দেগি দান করেন, আমিন। নিজের সন্তানদের দেখেন, আমাদের সন্তানদেরকে এখন ওই গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চলছে, অথচ ধর্ম শিক্ষা নাই। আমাদের ছেলে মেয়েরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত। ধর্ম শিক্ষা ঐচ্ছিক, এটার কোনো নাম্বার নাই, পড়লে পড়বো, না পড়লে নাই, পাশও নাই, ফেলও নাই। যত্নের সাথে সবাই নিজের ঘরের সন্তানদেরকে দিন শিখাবে ইনশাআল্লাহ। এই কোন সরকারও আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছে না। এ কারণে দ্বীনের উপরে যদি সন্তানদের রেখে যাওয়া যায় তাহলে হলো আসল কামিয়াব। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين আমার অত্যন্ত স্নেহের সন্তানের মতো আদর যত্ন যার হাফেজ সালাউদ্দিনের মাদ্রাসায় আয়োজিত ইসলাহি মাহফিলে বসে তোমার বান্দাদের নিয়ে কিছু কথা বলেছে রব্বুল আলামিন। আমার পূর্বে বন্ধু মুজাম্মিল হক ফারুক কাসেমি সাহেব গুরুত্বপূর্ণ নসিহা করেছে। বহু উলামা হযরতরা আশপাশের মাদ্রাসার জিম্মাদারগণ বসে বসে বয়ান শুনেছে। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা সহকারে মোহাব্বতের জনেরা প্রচন্ড গরমের মধ্যে বসে বসে আমরা কিছু দিনই মুজাকারা করেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায়া ধরেছি। ওগো আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, আর শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। যত অসুস্থ রোগী আছে সবাইরে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, অভাবীর অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আলেমে রব্বানি হাক্কানি বানায়া দাও।
যুবকদের খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, বুড়াদের হযরত আবু বকরের মতো ঈমান দান করো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। রব্বুল আলামিন, জীবনে যারা মা আর বাবা তালাশ করে পাবে না, ইয়া আল্লাহ নজর করে তাকায় দেখো আল্লাহ, তাদের চোখের সামনে তাদের হারানো মা বাবার চেহারা ভেসে উঠেছে। ইয়া আল্লাহ, মা বাবার জন্য তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে। আল্লাহ, তাদের মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। ইয়া আল্লাহ, সালাউদ্দিনের মাকে নেক হায়াত দান করো। বন্ধু আছে রব্বুল আলামিন, ওর শ্বশুর ইয়া আল্লাহ ওপেন হার্ট সার্জারির রোগী, শিফায়ে কামিলা দান করো আল্লাহ। রব্বুল আলামিন, মাওলানা ইব্রাহিম সাহেব এলাকার মানুষের মুহাব্বতের একটা আলেমী দিন, রব্বুল আলামিন তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, অত্র অঞ্চলে সুন্নতের হাওয়া চালু করে দাও, হার কিসমের শিরক বিদআত থেকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা যার নামের পড়ে তার কবরকে রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, আয় মালিক আল্লাহ, এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সালাউদ্দিনের সকল হাজত পূরণ করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার যোগ্যতা তৌফিক ওকে তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ছেলেটাকে আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ, সন্তান সন্ততি আপনজন আত্মীয় স্বজনদেরকে নেককার পরহেজগার বানায় দাও। আমরা যারা এখানে বসছি আল্লাহ, তোমার কাছে দরখাস্ত আল্লাহ, আমাদের খান ও দানের ভেতরে কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিক পাঠায়ো না আল্লাহ, কোনো মুরতাদ পাঠাইবা না আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, রিজকে হালালের ভেতরে সকলের বারাকা দান করো, দ্বীনের কাজ সকলকে করার তৌফিক দান করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ। অনেকে দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলার হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু